পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে মিলল প্রাণনাশের হুমকির চিঠি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের নওদা থানার দুধসর এলাকায় শনিবার 30 অগস্ট সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিত্তার বাড়ির গেটের সামনে অজ্ঞাত দুষ্কৃতীরা রেখে যায় জানে শেষ করে দেওয়ার হুমকি চিঠি এবং কালো পলিথিনের ভেতরে কিছু দড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। উদ্ধার করে নিয়ে যায় হুমকি চিঠি এবং দড়ি। তৃণমূল কংগ্রেসের টিকিটে সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন আতিকুল মালিত্তা। 24 জন সদস্য বিশিষ্ট ওই পঞ্চায়েতে 17 জনই তৃণমূল সদস্য। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই প্রধানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা এই প্রাণনাশের চিঠি রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। লিখিত অভিযোগ জমা পড়েছে থানায় এবং ইতিমধ্যে পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন অভিযোগকারী প্রধান আতিকুল মালিত্তা, শুনব। আমাদের মেন গেটটা আছে, মেন গেটটা মারা ছিল রাত্রে। একটা কালো ক্যারেট। কোথাকার মেন গেট? আমার মেন গেট এই যে আপনার আমার বাড়ির মেন গেট। আচ্ছা, সেখানে আপনার কালো ক্যারিতে দুটো বোমা ছিল, দড়ি বাঁধা, আর একটা চিঠি ভরে ক্যারিতে ভেজে রেখে গেছিল। গেট মারা ছিল অবশ্য। গেটের বাড়ি থেকে হাত ধরে তলাটা একটু ফাঁক ছিল, তলা দিয়ে ভিতরে রেখে দিয়েছে। তারপর সকালে আমার একটা ভাই সকাল আনুমানিক 5টার দিকে রাস্তায় আসবে, সকালের দিকে এই যে কালো ক্যারি সেটা খুলে দিচ্ছে, মানে দড়ি বাঁধা বোম। তারপর আমাকে ডাকার পরে আমি তখন আবার ক্যাম্পে ফোন করলাম প্রশাসনকে। তারা আসলো, এসে বোমগুলোকে আবার তারা উদ্ধার করে তারা নিয়ে যায়। কটা বোম ছিল? দুখানা ছিল। সুতলি বোম? হ্যাঁ, সুতলি বোম। আচ্ছা, তাজা বোম। হ্যাঁ। আর কিছু একটা চিঠি ছিল হাতে, মানে সাদা কাগজে লিখি, পেন দিয়ে লিখি, ওটা লিখেছিল প্রাণের হুমকি দিয়েছিল। একটা কি লেখা ছিল? সে ব্রিজের কাছে, ওখানে 1 মাস মতো টাইম দেওয়া, তাকে ওখানে মার্ডার করবো ব্রিজের কাছে। যাদের সঙ্গে বেড়ায় তাদেরকেও দেখিল কোন ধরনের হাতে লেখা চিঠি? হ্যাঁ, সাদা কাগজে। হ্যাঁ। কি রং দিয়ে লেখা ছিল? এটা আপনার ওই নীল কালারের পেন। আচ্ছা, এমনি সরু পেন না মোটা পেন? সরু পেন দিয়ে। আচ্ছা আচ্ছা। তা এই যে আপনার বাড়ির সামনে এই পাওয়াতে আপনি কতটা আতঙ্কে রয়েছেন এখন? আতঙ্ক একটু সেরকম একটু হয়েছে, কিন্তু আমি কিন্তু আমার দিক থেকে ফ্রেশ। মানে আমি তো সবার সঙ্গে চলাফেরা করি, রাত্রি মানে 10:30 11টা পর্যন্ত একাই চলাচল করি আমি। এবং দল বিরোধী সবার সঙ্গে আমার সব রকম কথাই হয়, কিন্তু তার সঙ্গে তো সূত্র নাই, এরকম কথা আমি তো ভাবতে পারিনি। এবার তারা মানে ভেতরে কী মন্তব্য আসতে সেটা তারা জানে। কেউ শত্রু নাই বলছেন, তারপরেও যে এটা বোম এবং চিঠি, কাদেরকে মনে হচ্ছে এরকম করতে পারে? মনে আমার এখনো হয়নি। মানে আমি নিজেই মানে খুব খারাপ লাগছে আমার, যে আমি সবার সঙ্গে চলি একই সঙ্গে, এবং আমি কারণ সূত্রটা ভাবিনি। তারা কি ভাবছে তাদের মনে সেটা তারা জানে। এটা আমার দেখ খুব খারাপ লাগছে আমার। এখানে তো পঞ্চায়েতে আপনার কতজন সদস্য? আমার 50টা, ওখানে মোটা 26টা সদস্য। তার মধ্যে আপনার একজন মারা গেছে, একজন দুজনের 24টা টোটাল। আচ্ছা, 24টার মধ্যে তৃণমূলের কটা? আমাদের তৃণমূলের 17টা। 17টা। আপনি তো তৃণমূল থেকে জয় হয়েছিলেন? হ্যাঁ, আমি তৃণমূল। তো তারপরেও আপনার এই যে হুমকি, কি বলবেন? সে হুমকি এটা প্রশাসন ওটা দেখছে, ওটা সেটাকে খুব বললাম, ওটা এবার প্রশাসন দিকটা দেখবে। কাদেরকে মনে হচ্ছে? মনে হয় এখন আমি তো পাচ্ছি না খুঁজে। এখন আমি যেহেতু আমি তো সবার সঙ্গে চলাফেরা করি, সেই হিসাবে আমি তো খুঁজে পাচ্ছি না এখনো। আমারই নিজে খুব খারাপ লাগছে যে আমি তো সবার সঙ্গে চলাচলি করি, রাত্রি 10:30 11টা পর্যন্ত আমি একাই চলি রাস্তাঘাট। তার সত্ত্বেও এইরকম জিনিসটা আমি তো ভাবতে পারছি না। রাত্রে অন্ধকারে কে রেখে গেছে এটা জিনিসটা আমি এখনো। সিসি ক্যামেরা আপনার নেই? না, সিসি ক্যামেরা। আপনার নাম? আমার নাম আতিকুল মালিক। বাড়ি? বাড়ি দুধ। কোন পঞ্চায়েতের প্রধান? আমি সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েত। কোন দল থেকে জিতেছিলেন? আমি টিএমসি দল থেকে জিতাম। ঠিক। হ্যাঁ, এই বিষয়ে আপনি থানায় লিখিত জানিয়েছেন? থানায় লিখিত জানায়নি, তাদেরকে বাবুদের ফোন করা হয়েছিল, তারা এসেছিলো এইটুকে। তারা বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়, তারপরে আর কোনো যোগাযোগ রাখেনি এখনো। চিঠি নিয়ে গেছে? হ্যাঁ, চিঠি। এই নিয়ে আমাদের কালে সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। প্রাণনাশের হুমকির চিঠি প্রধানকে। সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির গেটেই পোস্টার লাগানো হলো, তার প্রাণনাশের হুমকি দেওয়া হলো এবং একটি কালো প্যাকেটও রাখা হয়েছে যার মধ্যে ছিল দড়ি। কি উদ্দেশ্যে এই পোস্টার লাগানো হয়েছে তাকে কেন্দ্র করেই চরম জল্পনা ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত দুধসর এলাকায়। এই মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত দুধসর এলাকার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিত্তার বাড়ি। তার বাড়ির গেটের বাইরেই ঝুলিয়ে দেওয়া হলো একটি পোস্টার।
একটি আধভাঙা হাতে লেখা একটি চিঠি, যাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং সে যাদের সাথে মেলামেশা করে তাদেরকেও দেখে নেবে এই ধরনের একটি হুমকি দেওয়া হয়েছে এবং একটি কালো প্যাকেটও রাখা হয়েছে, যে কালো প্যাকেটের মধ্যে দড়ি রাখা আছে। কি উদ্দেশ্যে এই হুমকির চিঠি সেটি নিয়ে যেমন জল্পনা সৃষ্টি হয়েছে, সেরকম একটি আতঙ্কর বাতাবরণও সৃষ্টি হয়ে গিয়েছে যে সামনেই 26-এ নির্বাচন, তাকে কেন্দ্র করে কি এলাকায় আতঙ্ক সৃষ্টি করা চলছে? এটি কি কোনো রাজনৈতিক চাপান্তর? কারণ এই সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতে 24টি সিটের মধ্যে 17টি সিটই তৃণমূল কংগ্রেসের দখলে এবং এই আতিকুর মালিত্তার একটি প্রভাবশালী, তার ব্যক্তিত্ব প্রভাবশালী নেতৃত্ব বলাই যেতে পারে এবং তিনি প্রধান হিসেবেই আছেন। তাকে কোনো রকম ভাবে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই চিঠি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে যেটুকুটা জানা যাচ্ছে যে এই খবর পাওয়ার সাথে সাথেই নওদা থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে তদন্ত করছে। তবে কোন উদ্দেশ্যে এই চিঠিটি লেখা হয়েছে, কারা লিখেছে, যেমন প্রধানকেও বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে প্রধান এখনো অবধি বলতে পারছে না। তবে প্রধান যে তার প্রতি যাদের রাগ আছে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে একটি থ্রেড চিঠি বলাই যেতে পারে, এটি একটি থ্রেড চিঠি, তাকে দেখে নেওয়া হবে, তার সাথে তিনি যাদের সাথে চলাফেরা করছেন তাদেরও ব্যবস্থা হবে, তাদেরকেও দেখে নেওয়া হবে। এই ধরনের একটি থ্রেড চিঠি প্রধানকে কি উদ্দেশ্যে থ্রেড দেওয়া হয়েছে সেই বিষয়ে তদন্তে নেমেছে নওদা থানার পুলিশ। পাশাপাশি এই প্রধানের বাড়িতেই এই ধরনের হুমকির চিঠিকে কেন্দ্র করে এলাকার মানুষজন অনেকটাই আতঙ্ক ভুগছেন। কারণ তাদের একটাই কথা, যে প্রধানের বাড়িতে যদি এই থ্রেড চিঠি ওপেন আসতে পারে তাহলে সাধারণ মানুষ কি করবে? তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান, এই সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছে আতিকুল মালিত্তার। এর বাড়ির গেটের বাইরেই সকালবেলায় তিনি যখন ঘুম থেকে উঠে বেরিয়ে আসেন, বেরিয়ে এসেই একটি চিঠি দেখতে পান। একটি চিঠি, একটি কাগজে ভাঙা ভাঙা লেখাতে বেশ কিছু কথা লেখা আছে এবং তাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং যাদের সাথে তিনি ওঠা বসা করছেন তাদেরকেও দেখে নেবেন এই ধরনেরও কথা বলা হয়েছে এবং পাশাপাশি একটি কালো প্যাকেটে দড়ি ভরা আছে। উদ্দেশ্যটা কি সেটা এখনো অবধি পরিষ্কার নয় কারোর কাছে। কে বা কারা করেছে তার তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে করছে নওদা থানার পুলিশ, যে এর পেছনে কোনো বড় চক্রান্ত কাজ করছে কিনা। এটি কি সত্যি থ্রেড? আবারও কি মুর্শিদাবাদে রক্তাক্ত রাজনীতি হতে চলেছে? আবারও কি সামনের দিনে কোনো নাশকতার সৃষ্টি হতে পারে? সমস্ত বিষয়ে চোখ রেখেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ, পাশাপাশি নওদা থানার পুলিশ। তবে উদ্বিগ্ন হয়ে আছে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে আছেন যে কি কারণে প্রধানের বাড়িতে এই চিঠি পড়লো। প্রধান জানিয়েছেন যে তাদের যে শত্রুরা আছে তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে, কি উদ্দেশ্যে করেছে সেটাও তার কাছে এখনো অবধি পরিষ্কার নয়। তবে পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবে নওদা থানার পুলিশ তথা মুর্শিদাবাদ জেলা পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।